ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি এমন এক বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমরা সবাই জানি, কিন্তু গভীরভাবে ভাবি খুব কম। রমজান আসছে, হ্যাঁ, এখনো আসেনি, কিন্তু ঠিক এই এখনো আসেনি সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ যে মানুষ রমজানের আগে প্রস্তুত হয় না, রমজান এসে তার জীবনে কিছুই বদলাতে পারে না। আমরা অনেকেই রমজানকে দেখি সেহরি, ইফতার, রোজা, এর বাইরে আর কিছু না। কিন্তু আল্লাহ কুরআনে বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের জাতিদের উপর করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। তাহলে প্রশ্ন আসে, আমরা কি তাকওয়াবান হচ্ছি? যদি রমজানের পরেও মিথ্যা ছাড়তে না পারি, অন্যায় ছাড়তে না পারি, অহংকার কমে না, নামাজে মন আসে না, তাহলে বুঝতে হবে আমাদের রমজান এসেছে, কিন্তু আমরা রমজানের ভেতরে ঢুকতে পারিনি। ভাই ও বোনেরা, একটা বড় পরীক্ষা থাকলে কি আমরা পরীক্ষার আগের রাতে পড়া শুরু করি? না, রমজান হলো ঈমানের পরীক্ষা, আর এই পরীক্ষার প্রস্তুতি শুরু হয় রমজান আসার আগেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাস পেতেন, তিনি ইবাদত বাড়িয়ে দিতেন, কারণ তিনি জানতেন রমজানের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। আজ আমরা কি করি? গান, নাটক সব ঠিক, কিন্তু কুরআন খুলে দেখা হয় না। নামাজ আছে, কিন্তু খেয়াল নেই। দোয়া আছে, কিন্তু কান্না নেই। তাই রমজান এসে আমাদের ছুঁয়ে যায়, ভেতরে ঢুকে পরিবর্তন করতে পারে না। নিয়ত ঠিক করা। রমজান যেন শুধু ওজন কমানোর মাস না হয়, নিয়ত হোক, হে আল্লাহ, আমি বদলাতে চাই। গুনাহের সঙ্গে যুদ্ধ শুরু করা। রমজানে গুনাহ ছাড়ব, এই কথা না বলে এখনই শুরু করো। কুরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করা। রমজানে নতুন করে কুরআন শুরু করা কঠিন। এখন থেকে দিনে নামাজকে বোঝা নয়, আশ্রয় বানানো। রমজান এসে নামাজে ভারী লাগলে ওটা রমজানের দোষ না, আমাদের অভ্যাসের দোষ। দুনিয়ার আসক্তি একটু একটু কমানো। সব ছাড়তে হবে না, কিন্তু নিয়ন্ত্রণ শিখতে হবে। রমজান আমাদের দিতে চায় শান্ত একটা মন, নরম একটা হৃদয়, আল্লাহর কাছে ফিরে যাওয়ার সাহস। কিন্তু আমরা চাই ভালো ইফতার, ভালো ছবি, ভালো ভিডিও। রমজান চাই তুমি বদলাও, আর তুমি চাও রমজান বদলাক তোমার রুটিন অনুযায়ী। এখানেই সমস্যা। ভাই ও বোনেরা, রমজান আসবে, হয়তো এই রমজানটাই আমাদের জীবনের শেষ রমজান। কেউ গ্যারান্টি দিতে পারে না পরের রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকব। তাই এখনই প্রস্তুত হও, এখনই সিদ্ধান্ত নাও। রমজান যেন এসে বলে, আমি এসেছিলাম, আর তুমি বদলে গিয়েছিলে। হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত পৌঁছাও, আর রমজানকে আমাদের জন্য মুক্তির মাস বানিয়ে দাও। রমজান আসার আগের সময়কে মূল্যবান করা। ভাই ও বোনেরা,
রমজান এখনো আসেনি, এই মুহূর্তটাই সবচেয়ে মূল্যবান। একটা গল্প মনে করো। যদি তুমি জানো যে আগামী মাসে বড় পরীক্ষা হবে, তুমি কি শুধু সময় নষ্ট করবে নাকি আগে থেকেই প্রস্তুতি নেবে? রমজানের জন্য একই কথা। যদি আমরা রমজানের আগের সময়টা নষ্ট করি, বাকি মাসটা শুধু রোজা রাখব, ইফতার খাবো আর চলে যাবে, তাহলে সত্যিকারের পরিবর্তন আসবে না। তাই এই মুহূর্তে নিজের জীবন, নামাজ, দোয়া, কুরআন এবং আত্মশুদ্ধির দিকে মনোযোগ দিতে হবে। যে ব্যক্তি রমজানের আগেই নিজের মন ও আচরণ প্রস্তুত করে, আল্লাহ তাকে সেই মাসে হেদায়েত দেবে। ছোট ছোট বদল শুরু করা। ভাই ও বোনেরা, ছোট ছোট বদল শুরু করার সবচেয়ে বড় পরিবর্তনের মূল। গুনাহ কমানোর জন্য এখনই মন তৈরি করো। নামাজ সময় মতো পড়ার অভ্যাস করো। দিনে একবার হলেও কুরআন পড়ার অভ্যাস তৈরি করো। রোজা নিয়ে শুধু খাবারের চিন্তা বাদ দাও, এটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। ছোট ছোট পরিবর্তন রমজানে বড় ফল দেয়। এটা মনে রেখো, যে নদী একবার স্রোত ধরতে শুরু করে, শেষ পর্যন্ত সমুদ্র ছুঁয়ে যায়। রমজান আসার আগে আমাদের হৃদয় নরম করতে হবে। অভিমান, ঈর্ষা, অহংকার, রাগ, এই সব যত দ্রুত সম্ভব কমানো। অন্যর জন্য ভালো কাজের ইচ্ছা তৈরি করা। দোয়া করার সময় চোখ ভেজানো। আল্লাহর কাছে কাছে ফিরে আসার চেষ্টা করা। এই সময়টাতে আমাদের হৃদয় প্রস্তুত হলে রমজান এসে আমাদের ভেতরে পরিবর্তন ঘটাবে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, রমজান মাস এসেছে যেখানে দাওয়াত গ্রহণ করা হয়, রমজান বর্ষিত হয় এবং গুনাহ মাফ হয়। কিন্তু তুমি যদি প্রস্তুত না হও, এই রহমত ও মাফের সুযোগ হারাবে। দুনিয়ার ব্যস্ততা কমানো। ভাই ও বোনেরা, আজকের দিনগুলো আমরা অনেক সময় দুনিয়ায় কাজে ব্যস্ত। মোবাইল, টিভি, সোশ্যাল মিডিয়া, কাজ, পরিবার, বন্ধু, সিনেমা, গান, ইন্টারনেট, সবই ঠিক। কিন্তু এই সময়টা রমজানের জন্য সংরক্ষণ করা দরকার। কিছুটা সময় আল্লাহর জন্য রেখে দাও। দেখবে রমজানে মন আরও সহজে আল্লাহর দিকে যাবে। আত্মমর্যাদা ও নিয়ত ঠিক রাখা। রমজান শুধু রোজা রাখার মাস না, এটা নিজেকে নতুন করে তৈরি করার মাস। এখনই নিয়ত ঠিক করো, হে আল্লাহ, আমি রমজানকে আমার জন্য একটি নতুন জীবন বানাতে চাই। আত্মশুদ্ধির জন্য পরিকল্পনা করো। এবার থেকে মিথ্যা, চুরি, গুনাহ সব কমাতে চাই। নিজের জন্য ছোট ছোট লক্ষ্য বানাও। রোজা, নামাজ, কুরআন, সদকা, এই লক্ষ্যগুলো রমজানের সহজে পূরণ হবে যদি আগে থেকেই মন তৈরি করো। প্রস্তুতি মানে শুধু রোজা নয়, জীবন বদলানো। ভাই ও বোনেরা, অনেকেই ভাবে রমজান মানে কেবল রোজা রাখা। না, রমজান মানে চরিত্র সুন্দর করা, আত্মশুদ্ধি করা, আল্লাহর কাছে ফিরে আসা, দুনিয়ার ব্যস্ততা থেকে মন আলাদা করা। যদি তুমি এখনই নিজের ভেতরের মানুষকে প্রস্তুত করো, রমজান এসে শুধু রোজা নয়, তোমার জীবনকে পরিবর্তন করবে। মনে রাখো, রমজান শেষ হলে মানুষ কেবল ক্ষুধা অনুভব করে না, যারা প্রস্তুত হয়নি তারা রমজান শেষের ক্ষতি অনুভব করে। ভাই ও বোনেরা,
রমজান আসার আগেই ছোট দোয়া করো, হে আল্লাহ, আমাকে রমজানের জন্য প্রস্তুত করো, আমার মন ও হৃদয়কে পরিবর্তন করো, আমার নামাজ রোজা কুরআন গ্রহণযোগ্য করো, আমার গুনাহ ক্ষমা করো এবং আমাকে সৎ পথে রাখো। এই মুহূর্তে যদি তুমি সত্যিই প্রস্তুতি নাও, রমজানে এসেও তোমার জন্য সত্যিকারের পরিবর্তন আনবে না। রমজানকে জীবন বদলানোর সুযোগ হিসেবে দেখা। ভাই ও বোনেরা, রমজান আসছে, কিন্তু মনে রেখো, রমজান আসা মানে শুধু রোজা রাখা নয়। রমজান আসার আসল উদ্দেশ্য হলো নিজেকে নতুন করে তৈরি করা। আমরা কি শুধু ক্ষুধা ও পিপাসা সহ্য করব, নাকি আমাদের মন, হৃদয় এবং চরিত্রও নতুন হবে? যে ব্যক্তি রমজানের আগেই নিজেকে প্রস্তুত করে, তার জন্য রমজান কেবল সময় নয়, একটা নতুন জীবন, নতুন সুযোগ, নতুন ইবাদতের মাস। রমজান আসার আগে নিজের জীবন নিয়ে ভাবো। গত রমজান কেমন গেল? কি কিছু ভুল করেছি? কি ভালো কাজ করেছি? কি অভ্যাস বদলাতে হবে? এমনভাবে নিজেকে পর্যালোচনা করলে রমজান আসার সাথে সাথে আমরা আমাদের গুনাহ, অভ্যাস এবং চরিত্র পরিবর্তন আনতে পারি। মনে রেখো, আল্লাহ আমাদেরকে এমন সময় দেন যেখানে আমরা নিজেদের সংশোধন করতে পারি, আর এই সময়টাই হলো রমজানের আগে। ভাই ও বোনেরা, রমজানের আসল পরিবর্তন আসে হৃদয় ও চরিত্রের পরিবর্তন থেকে। রাগ কমানো শেখো, অহংকার কমাও, ঈর্ষা, হিংসা, কটু কথা বাদ দাও, ধৈর্য বৃদ্ধি করো। এসব নৈতিক পরিবর্তনই রমজানকে সত্যিকারের পরিবর্তনের মাস বানাবে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের আগে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শেখে, আল্লাহ তাকে রমজানের শান্তি দেবে। রমজান আসার আগে আমরা আল্লাহর স্মরণ বাড়াতে পারি। প্রতিদিন সকালে, রাতে ছোট দোয়া, কুরআনের একটি আয়াত পড়া, ভালো কাজের জন্য নিজেকে তৈরি করা। এভাবে মন প্রস্তুত করলে রমজান আসলে আমাদের ভেতরের আত্মশুদ্ধি, শান্তি এবং দয়া নিয়ে আসে। ভাই ও বোনেরা, অনেক সময় আমরা দুনিয়ার ব্যস্ততায় রমজানকে ভুলে যাই। মোবাইল, টিভি, সোশ্যাল মিডিয়া কমানো, কাজ, পড়াশোনা, পরিবারের কাজের মধ্যে আল্লাহর জন্য সময় রাখা। এখন থেকেই এই অভ্যাস করলে রমজান আসলে আমাদের সঠিকভাবে ইবাদত করার সময় এবং শক্তি থাকবে। রমজান মানে কেবল নিজের জন্য নয়, রমজান হলো মানুষের জন্য দয়া, সহানুভূতি এবং সাহায্যের মাস। গরিবদের সাহায্য করা, অসহায়দের জন্য দোয়া ও দান করা, অন্যদের জন্য ভালো কাজ করা, এইসব ছোট ছোট কাজ রমজানকে আমাদের সত্যিকারের আমল এবং ইবাদতের মাস বানায়। রমজানের আগে নিজের নিয়ত ঠিক করা জরুরি। হে আল্লাহ, আমি রমজানকে আমার জন্য একটি নতুন জীবন বানাতে চাই। নিজের চরিত্র, মন এবং ইবাদতকে উন্নত করার জন্য প্রস্তুত হও। ভাই ও বোনেরা, রমজান আসবে, হ্যাঁ ঠিকই আসবে, কিন্তু আমাদের প্রস্তুতি নেই, তাহলে রমজানের শেষেও পরিবর্তন হবে না। যারা প্রস্তুত, তাদের জন্য রমজান একটি নতুন জীবন, নতুন দোয়া, নতুন শান্তি। সুতরাং এখনই প্রস্তুত হও, রমজানকে নিজের জন্য সফল, ফলপ্রসূ এবং আল্লাহ প্রিয় বানাও। হে আল্লাহ, আমাদের রমজানের জন্য প্রস্তুত করো। আমাদের মন ও হৃদয়কে নরম করো। আমাদের নামাজ, রোজা, কুরআন গ্রহণযোগ্য করো। আমাদের গুনাহ ক্ষমা করো এবং আমাদের সৎ পথে রাখো। আমিন।